গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে হয়েছে কী বার আজকে হলো বলতে ভুলে যাচ্ছি। আজকে শুক্রবার। কোনো ভিডিও এডিটিং করছি, আজকে শুক্রবারের ভিডিওটা তোমার সাথে শেয়ার করছি। অনেকদিন পর, তাই না? অনেকদিন পর ভিডিও শুরু করলাম আবার, যেহেতু ঘরে কেউ ছিল না। তারা এসেছে, তারপর দিকে আস্তে ধীরে করে ভিডিও শুরু করলাম। সকালবেলা উঠে আমার তো সেরকমভাবে দেখা নেই। তো ম্যাম মানে অল্প স্বল্প আমাকে ভিডিও করে দিল, সেই জন্য। তারপর আমি চলে গেলাম অফিসে। তো ম্যামকে বললাম সারাদিন যা যা করবি না করবি সব ব্লগটাই তুই শেয়ার করবি, ঠিক না? তো অ্যাকচুয়ালি এখন আমার অনেকই কম দেখা পাওয়া যাচ্ছে, যেহেতু আমার অনেক অফিসে কাজ আছে আর এখন মানে বিয়ে আর কি সমস্যা আছে। তো সেই জন্য ভাবলাম যে এখন থেকে যা যা হবে না হবে শেয়ার করবো। যেহেতু আমি নতুন মোবাইল নিয়েছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো দুটো মোবাইল হয়েছে, এখন একটা মানে ঘরে রেখে গেলেও হবে, সারাদিন কি হচ্ছে না হচ্ছে ব্লগটা কন্টিনিউ করা যায়। আর কাজ করে ব্লগ করে না অনেক সমস্যা, তাই আমার দেখো আমার চ্যানেলে এতদিন হয়েছে আমি ভালো করে ভিডিও দিতে পারি না, কিচ্ছু না। এরকম করে চ্যানেলে না এরকম করে কাজ করতে নেই কিন্তু। যারা ভিডিও নিয়ে কাজ করে তারা ভালো বুঝবে, যারা আমরা কাজ করি তারাই বুঝবে, আর যারা করে না তারাও কিন্তু একদমই বুঝবে না। তো যাই হোক, তো এরকম মানে যা অবস্থা ছিল, চ্যানেলে ভিডিও দিই না, অনেকটা সমস্যা। ডেইলি ব্লগ কিন্তু ডেইলি ব্লগ হিসাবে দিতে হয়। তো কিছু করার নেই, অনেক সমস্যা ছিল। তবে যাই হোক, মধ্যে আমার মোবাইলের অল্প প্রবলেম হয়েছিল। মোবাইলের প্রবলেম সেই প্রবলেম ছিল না, অ্যাকচুয়াল কথা আমার মোবাইলে ভিডিও করার মতো ছিল, কিন্তু সময় ছিল না আর কি। তো যাই হোক, এখন আমি নতুন মোবাইলও নিয়েছি, এখন এক্সট্রা মোবাইল হয়েছে, এটা ম্যামকে দিয়ে সারাক্ষণ যা 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 ভিডিও যদি করে ভিডিও তাহলে দেবো, আর যদি ভিডিও না করে তাহলে আমি আর দেবো না আর কি। কারণ আমি নিজে নিয়ে যাবো, কারণ ভিডিও আমার মেন হয়েছে ভিডিওর মধ্যে আমি যদি কিছু না করতে পারি, তো আমি মোবাইলটা ঘরে রেখে লাভ নেই, আমি দেবো না আর কি। তো যাই হোক, তো চলো তোমাদের সাথে শেয়ার করে। এদিকে দেখো, ওকে বলছি ভালো করে ভিডিও করতে, ও ভালো করে ভিডিও করছে না। মানে যেরকম সেরকম করে করছে আর কি, ইচ্ছেহীন মানুষ যাদেরকে বলা হয় যায় এরকম আর কি। সারাটা দিন মানে আমি বলেছি যে ইয়ে করতে, মানে ইচ্ছে না এরকম টাইপের কিছু করছে আর কি। আর একা কিন্তু কিছু করা সম্ভব না, এখন যদি কেউ যদি সাপোর্ট না করে কিন্তু একা কিছু করা সম্ভব না। তো যাই হোক, তো আমি এখানে দেখো মা এখানে বাঁধাকপি আর আলু কাটছেন, যেহেতু মা গুয়াহাটি থেকে সবজি এনেছিলেন, বাঁধাকপি, বেগুন, তারপরে গিয়ে পেঁয়াজ কলি, তারপরে আরও অনেক কিছু সবজি এনেছিলেন। তো টমেটো এগুলো এনেছিলেন। তো এগুলো মা রান্না করছেন। তো এখন তো মার দুপুরবেলা কাজ নেই, তো মা অর্ধেক বেলা ঘরেই থাকেন। তো আর এখন আমি দুপুরবেলা লাঞ্চও নিয়ে যাই না, কারণ মা ঘরে থাকেন। তো তো মা নিয়ে যান বা ম্যাম নিয়ে যায়। সকালবেলা রান্না হয় না সেরকম, তো নিয়ে যায়। গরম গরম খেতে একটা আলাদাই ভালো লাগে আর কি। তো মাও এখন ঘরে আছেন, তো মা রান্না বান্না করছেন আর কি। তো মা এখন রান্না করবেন, রান্না করে নিয়ে যাবেন, আমার জন্য নিয়ে যাবেন আর কি। তো আজকে মা রান্না করছেন, কি রান্না করছেন এদিকে দেখো, ডাল করছেন, মুসুর ডাল করছেন, আর সঙ্গে আছে মাছের বলছি, বাঁধাকপি শাক আর কি। এদিকে দেখো ডাল, আর আছে কি আছে দেখে নি। তো এখানে উম, বাঁধাকপি শাক নাকি, হ্যাঁ বাঁধাকপি শাক, হ্যাঁ এদিকে বাঁধাকপি শাক। তো এই আর কি, তো আজকে এটাই সিম্পল, অনেকদিন পর এরকম সিম্পল সিম্পল খাওয়া খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, মায়ের হাতের রান্না মানে যাই মা রান্না করুক না কেন আমার খুবই ভালো লাগে খেতে। আর নিজে রান্না করলে আমার যেমন মনে হয় খেতে ইচ্ছা করে না। আমি দিনের দিন না খেয়ে থাকি, যে মারা ছিলেন না যখন, আমি সারাদিন না খেয়ে, দুদিন না খেয়ে এরকম করে থাকতাম, ইচ্ছেই করে না খেতে আমার নিজের থেকে। আর এখন আর এমনি তো মা যায় রান্না, এখন মা যদি পেঁয়াজ কলিও ভাজা করেন, তারপরেও যে একটা আলাদা টেস্টি মানে টেস্ট লাগে আর কি। মনে হয় যে এটা দিয়ে পুরো ভাত খেয়ে নিই। মায়ের হাতের রান্না কিন্তু আলাদাই হয়। আর আমার মায়ের হাতের রান্না এমনিতেও সবারই তো মায়ের হাতের রান্না ভালো লাগে জানি, কিন্তু আমার মায়ের হাতের রান্না অল্প আলাদাই টেস্ট হয় আর কি। তো যাই হোক, তো এদিকে মা ডাল রান্না করে নিয়েছেন, আর এখন করবো বাঁধাকপির শাক। একটার মধ্যে মধ্যে আবার আমার জন্য নিয়ে যাবেন, আর মাও বেরোবেন কাজে, মার একটা সময় যেতে হবে। তো মা এখন সকালের কাজ নেই বলে মা দুপুরবেলা যাচ্ছেন আর কি। তো যাই হোক, তো মা রান্না শেষ এখানে, আর শুধু বাঁধাকপিটা করবেন, বাঁধাকপি করে মাও রেডি হবেন আর কি। তো যাই হোক, অনেকদিন পর তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, অনেকদিন পর বলতে অনেকদিন পর, তাই না? তো অনেকদিন পরেই হয় আমার, মানে যে ২ বছর হয়ে গেছে আমার চ্যানেলের, কিন্তু এখন পর্যন্ত আমি মানে প্রপারলি মানে সেরকম কিছু করতে পারছি না, কারণ আমি ভিডিওই দিচ্ছি না প্রপার করে। যে না ভালো করে ভিডিওই দিতে পারছি না, তো কী করি বলো? তো সমস্যার মধ্যে আর আমি ভিডিও দিতে পারছিলাম না। তারপর পরে ভাবলাম যে না, একটা মোবাইল নিয়েই নিই তাহলে, কারণ আমার সকালবেলা আমি যা যা করি অল্প চোখে কী দেখাবো আর ব্লগে। আর আগে অনেকে বলে হয়তো আগে কীরকম ভিডিও চালালাম, কারণ আগে আমার ছিল ১০টা ১০:৩০টায় বেরোনোর, আর এখন হয়েছে আমার সকাল ৮:৩০টার মধ্যে বেরোতে। তো এত সকালে আমি আর ভিডিও কী করি বলো? এটাই একটা সমস্যা আর কি। তো সেজন্য আমি মানে ভিডিওটা মানে দিতে পারছিলাম না টাইম মতো। তো প্রবলেম হয়ে যাচ্ছে। তো এখন দিয়েছি ম্যামকে মোবাইল, যে সারাদিন আমাদের যা ডেইলি ব্লগ হয় না হয় সবগুলো শেয়ার করবে আর কি। তো ওই জন্য মোবাইল একটা নেওয়া হলো।
আর এদিকে দেখো এখন ম্যাম এখন আমার জন্য টিফিনটা বেড়ে দিচ্ছে, গরম গরম টিফিন। ঘরে কেউ যদি না থাকে তাহলে তো আমারই নিয়ে যেতে হয়, আর এখন শীতকাল তো নিয়ে একসঙ্গে নিয়ে চলে গেলে খেতেও মানে যতই টিফিনটা গরম থাক না কেন, গরম না এগুলো বলে মানে এরকম মানে হটকেস টাইপের গরম মানে টিফিন কিন্তু এগুলো গরম থাকে না, সেই গরম গরম নিয়ে গেলে। তো এখন মাও বাড়িতে আছেন তো নিয়ে যান, ম্যামও ঘরে আছে তো নিয়ে যান আর কি। তো দুপুরবেলা হলে অল্প গরম গরম খেতে ভালোই লাগে। তো এদিকে ম্যাম টিফিন নিয়ে মাকে প্যাক করে দিচ্ছে, মানে মা নিয়ে যাবেন আর কি টিফিন। আর এদিকে মনুর তাল দেখো, বড় বড় বালতি দেখলে ওকে না বাটিতে জল দিলে ওর খাবে না। যেই দেখবে আমরা বালতি ভরে রেখেছি তখন ওর মানে গলা শুকিয়ে আসে, এত শয়তানো। তো যাই হোক এটা বাথরুমের জল, এটা আমরা ইউজ করবোই না, এটা বাথরুমের জন্য ইউজ করবো। আর এদিকে দেখো ওর জল টল দিয়ে আমাকে দিয়ে দিচ্ছে, আর মাকে অল্প ভাত দিয়ে দিচ্ছে। মা দুপুরবেলা মা বলছেন যে দে আমি অল্প খেয়ে নিই, তো মা অল্প খেয়ে যাচ্ছেন আর কি, মার খিদে লেগেছে মনে হয়, মা খেয়ে যাচ্ছেন। তো মা এখানে ভাত খাবেন, ভাত খেয়ে বের হয়ে যাবেন। এদিকে দেখো মা শাড়ি টাড়ি পরে রেডি, বাট ভাত খাবেন, ভাত খেয়ে বের হয়ে যাবেন। মার অল্প আরাম বলতে অল্প এখন দুপুরবেলা যেতে হচ্ছে, সকাল থেকে সকালের কাজ নেই এখন, তো মা দুপুরবেলা যাচ্ছেন আর কি। তো এখন মা বের হয়ে যাবেন, এখন 1টা বাজে। তো 1টার সময় মা মানে আমার 1টার মধ্যে আমাকে লাঞ্চটা দিয়ে দিলে মানে দিয়ে দিন, দিয়ে ওদিকে চলে যান না, কারণ আমার লাঞ্চ টাইমই হয় 1টার দিকে। তো 1টার সময় মা এখান থেকে নিয়ে চলে যাবেন আর কি। তো চলো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি, সঙ্গে থাকো। তো এদিকে দেখো মা চলে যাচ্ছেন এখন, আর যাবেন এখন আমার অফিসে। এটা তো আর ভিডিও করতে পারবেন না যেহেতু মার হাতের মোবাইলতে দেখেছই, আর মা তো এগুলো ভিডিও করতে পারেন না। তো যাই হোক, তো মা লাঞ্চ নিয়ে যাবে আমার জন্য, নিয়ে গিয়ে তারপর দিকে না হয় বিকেলে এসে আবার ভিডিওটা আমি কন্টিনিউ করছি, সঙ্গে থাকো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। তো আমি আসলাম অফিস থেকে, অফিস থেকে এসে বসলাম। তো বসে এখন আমার মনু কি করছে আগে দেখেন। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, আমার মনু দাঁড়া ধরবে না, ধরবে না। আমার মুন্নুকে দেখেছো দেখেছো, বইছে তুই এখন ডিস্টার্ব করিস। তো যাই হোক, অ্যাকচুয়ালি কথা এখন আমি আসলাম অফিস থেকে, তো অফিস থেকে ও পড়তে বসেছিল, পড়ছিল। তো আমি এসেছি অনেকক্ষণ হয়েছে, এখন 8টার উপরে বাজে, আমি এসেছি 6টার দিকে। তো যাই হোক, তো পড়ছিল, তো এখন মা আসছেন, তো বলছি মাকে, ওকে বলছি যে চা বানানোর জন্য। এখন আর ধরবি না, আরে দেখছি একটা জিনিস না তোমাদেরকে একটা দেখাই, তোমরা তো আমার ভিডিওতে ওটাতে দেখছি, ওটা তো শর্টসে চলে গেছো, এখানে জানি না। ফোনটা আমার দেখো কেমন হয়, যদি কমেন্ট করে জানিও। সুপার, এই ফোনটা আমার কাছে সুপার লেগেছে কেন জানো, খুব খুব ভালো, মানে রান করতে এত ভালো লাগে, মানে চালাতে এত ভালো লাগে, মানে স্মুথনেস, ভিডিও করতে সেই মজা এটার মধ্যে। দেখো মানে পিছনটা দেখো, মানে ক্যামেরা কোয়ালিটি সেই সুপার। তো যাই হোক, ফার্স্ট টাইম আমি হাই প্রাইজের ফোন ফার্স্ট টাইম ইউজ করছি, যেটা সেই জন্য আর বোধহয় ভালো লাগছে, যেহেতু ফোনের দিকে আমি কোনোদিন এত টাকা স্পেন্ড করিনি। তো যাই হোক, তো এখন মাও আসছেন, তো ওকে বলেছি, মাকে ফোন করেছি, মা বলছে রাস্তাতে, তো মা বলছে ঠিক আছে যা, চা বসিয়ে দে, মা আস্তে আস্তে চাটা খেয়ে নেবো না হয়। তো অনেকদিন পর ভিডিও করা ভাবো, এখন থেকে ভাবছি রেগুলার ভিডিও দিয়ে যাব। দুটো মোবাইল আছে, এখন মোবাইলের টেনশন নেই, কারণ আমি আগে ঘরেই থাকতাম না, তো ঘরে না থাকলে ভিডিও করার মতো সমস্যা হতো, সেই জন্য এখন ঘরেই থাকবো। তো তোমাদের কাছে দুটা ইয়ে আছে, ওকে বলছি তুই কন্টিনিউ করবি, ব্লগটা কন্টিনিউ কর, মানে আমি তো সেরকমভাবে ইয়ে করতে পারি না, তো তুই ব্লগটা কন্টিনিউ কর, তাই না। চা পড়ছে। তো চলো ম্যাম কি করছে না করছে, আমরা কি করছি, ম্যাম না আমরা কি করছি না করছি তোমাদের পুরোই শেয়ার করছি, সঙ্গে থাকো। তো এদিকে ম্যাম গিয়ে চা বাড়ছে, মাও এসে গেছেন। তো মা এসেছেন, মা নিয়ে এসছেন ইয়ে, যে কি বলে বিরুন চাল না কি বলে, বিরুন চাল, তোমরা কি বলে জানি না, আমরা তো বিরুন চাল বলি, আঠালো আঠালো চাল, যেগুলো নিয়ে এসছেন মা দোকান থেকে। এসে মা আসছেন বলতে, মাকে ফোন করেছি, মা বলছেন আমি এসে গেছি বাড়ির কাছেই। তো ম্যামকে বললাম যা গেম চাটা বসিয়ে দে, মা আসার সঙ্গে সঙ্গে, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে, মা তো লেটে আসেন না, আজকে অল্প টাইম হয়ে গেছে আর কি। তো ম্যামকে বললাম যে তুই মা আসার আগে আগে চাটা বসিয়ে দিয়ে, মানে চাটা নিয়ে চলে আয়। মা চলে এসছেন, মাকে ফোন করেছি, মা বলছে আমি রাস্তায় সেই কলপাড় চলে এসছি আমি। তো ম্যাম গেছে এখন চা বানাতে আর কি। তো আমাদের সারাদিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাত্রে না রান্নাবান্না হবে না, যেহেতু মা দুপুরবেলা করে নিয়েছেন, আর রাত্রেবেলা এরকম সেরকম কিছু হয়েছে, রান্নাবান্না হবে না আর কি। তো যাই হোক, মা চলে এসছেন, আর এখন চাটা খাবো আমরা, চাটা খেয়ে রান্নাবান্না সেরকম কিছু হবে না, এখন জাস্ট চা খাবো, চাটা খেয়ে বসে গল্প টল্প করবো, এই আর কি। মা চা খাবে, বিস্কুট কোনটা আনছো? ক্রিম এটা
তো এই ছিল আমাদের আজকের দিনের ব্লগ। তোমাদের কাছে কেমন লাগলো? আশা করি তোমাদের সাথে যা করলাম শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। যারা আমার পুনরায় ভিউয়ার আছে তাদেরকে আর কি বলবো, তারা হয়তো মিস করছিল আমার ভিডিও। অনেকে আমাকে বলে যে, "কি হয়েছে আজকাল ভিডিও দিস না দেখি।" তো যাই হোক, আর মাকে আমি বলছিলাম, "আজকে তোমাকে এমন কেন লাগছে? আচ্ছা বলো তো, মার চুলগুলা দেখো কি লাগছে।" মাকে বলছি, "তুমি কি চুলে তেল দাও নাই? এরকম লাগছে তোমাকে, পাগল, পাগল লাগছে।" মা বলছে, "কই যে এনে দিলাম তো তেল।" আসলে মা বলছে, "বাতাসের দিন এসছে যে, দিয়ে সেজন্য মনে হয়।" তো মাকে এগুলো বলছিলাম আর কি। তো বসে এখন আমরা খাবো। হয়েছে চা, চা খেয়ে ব্যাস শেষ। তো আমাদের সারাদিনের যা করলাম না করলাম সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাতে তো রান্না হবে না, যেহেতু সকালবেলা দুপুরবেলা হয়েছিল এটাই হবে। আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।